সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করে। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর ইহসান, যে আল্লাহ মানুষকে সতর্ক করেন এবং সুযোগও দেন। কিন্তু আল্লাহর মতো সত্তার জাত সতর্ক করা তো ঠিক আছে, কিন্তু সুযোগ দেওয়া, কোনো সৃষ্টিকে যখন দেন নাই সুযোগ, কোনো সৃষ্টিকে আল্লাহ সুযোগ দেন নাই, বা কোনো সৃষ্টিকে আল্লাহ সুযোগ দিবেনও না। এই জন্য কিতাবে পাওয়া যায়, গাছের ডাল যখন আল্লাহর জিকির ছেড়ে দেয় তখনই নাকি শুকায় যায়, লাকড়িতে রূপান্তরিত হয়, চুলায় যাওয়ার উপযোগী হয়ে যায়। ঠিক তদ্রূপ মাছ যখন জিকির ছেড়া দেয় তখনই নাকি বড়শিতে আর ঝালে ধরা পড়ে। কিন্তু আল্লাহ মানুষকে সুযোগ দিছেন, সতর্ক করছেন, সুযোগও দিছেন। আবার সুযোগগুলাকে বড় মূল্যতে রূপান্তরিত করছেন। এমন না যে সুযোগগুলা মূল্যহীন, মূল্যহীন না, বরং মূল্যতে রূপান্তরিত করছেন। এক একটা সুযোগকে বিরাট বিরাট মূল্যে রূপান্তরিত করছেন। কারণ ছিল এটাই যে মানুষ দুনিয়াতে অসফল হোক, কিন্তু আখেরাতে যেন অসফল না হয়। দুনিয়াতে সফলতা মিলল না, টানা হেসরা বা সংকীর্ণতা বা দারিদ্রতা, এর ভিতরেই জীবন কেটে গেল, তাতে কিছু আসে যায় না। 60-70 বৎসর, উঠতে গেলে 80-90 বৎসর, এইভাবেই কেটে যাবে। কিন্তু হ্যাঁ, এটাও একটা সত্য, এই দারিদ্রতা বা দুনিয়ায় অসচ্ছল হওয়া, এটারও একটা বিরাট বড় প্রতিদান রাখছেন। এটার যদি প্রতিদান না রাখতেন তাহলে একটা অভিযোগ ছিল, কিন্তু না, এটারও প্রতিদান আছে। দারিদ্রতারও একটা প্রতিদান আছে, ক্ষুধার্ত থাকারও একটা প্রতিদান আছে। কিতাবেই পাওয়া যায়, হাদিসেই সুস্পষ্ট ইঙ্গিত, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যাদের উপরে ক্ষুধার্ত আসছে, দুনিয়ায় যারা ক্ষুধার্ত ছিলেন, সচ্ছলতার সাথে যারা ছিলেন না, কিয়ামতের কঠোরতা তাদের পর্যন্ত আসবে না। আল্লাহ কিয়ামতের কঠোরতার থেকে তাকে বাঁচায় দেবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় ওদেরকেই পরানো হবে যাদের জীবনে, দুনিয়ার জীবনে ছিঁড়া ভরা কাপড় ব্যতীত ভালো কাপড় পরার সুযোগ হয় না। এদেরকে সর্বপ্রথম জান্নাতের কাপড় পরাবে।
তাহলে বোঝা গেল একজন মানুষ যদি দুনিয়াতে অসচ্ছলও থাকে তাহলে এটারও একটা বেনিফিট আছে, লাভ আছে, মূল্য আছে, মূল্যায়ন আছে। তো আল্লাহ মানুষকে সতর্কও করেন, আবার সুযোগও তৈরি করে দেন। আবার সুযোগগুলা মূল্যে ভরা, আবার সুস্পষ্ট ঘোষণা, এমন না যে গোজামিল দেওয়া। যেমন রমজানের উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, ঠিক কোরবানির উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। মনে হয় এমনই যে রমজানে যেটার পরিপূর্ণতা আসে নাই, যতটুক অর্জনের দরকার ছিল, হয়তো দুনিয়াবি কোনো ঝামেলার কারণে, দুনিয়ার কাজকামের কারণে অর্জন করতে পারে না। তো আবার 2-2.5 মাসের মাথায় আবার একটা সুযোগ নিয়ে আসছেন যে প্রত্যেক ব্যক্তি যেন মুত্তাকি হয়, তাকওয়া অর্জিত হয়। আগেও বলা হয়েছে, এখনো বলা হইতেছে, তাকওয়া জিনিসটা কি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকওয়া জিনিসটা কি। উনি উত্তর দিছিলেন, আল খাউফু মিনাল জালিল, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা, একাকী হোক আর লোকালয়ে হোক, সূর্যের আলোতে হোক আর রাতের অন্ধকারে হোক। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহর পক্ষ থেকে যা আসছে সাধ্য অনুযায়ী এটার উপরে আমল করা। কেননা কোরআন আমাদেরকে এটাও সুস্পষ্ট বুঝায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাহিরে আল্লাহ কোনো জিনিসের হুকুম করেন না। ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রহিল, আর সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকা। সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকা, যে আসলে যেন সম্বোধনটা সুন্দর হয়। যেমন হাদিসে আছে, দিনদার, ইমানদার, নেককার, এদের সম্বোধনটা বড় সুন্দর হবে। কি সম্বোধন হবে? উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, পবিত্র রূপ, পবিত্র শরীর থেকে বাহির হও, চলো এরকম জগতে যেটা সুখ শান্তিতে ভরা। ইলা রব্বিন গায়রি কাজবান, এরকম রবের কাছে চলো যে তোমার উপরে রাগান্বিত নয়। মৌতের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা। হ্যাঁ, এই জন্য কিতাবে আছে, সারা দিনে যদি 25 বার মৌতকে স্মরণ করা হলো, তাহলে ওই দিনের মৃত্যু তার জন্য শাহাদতের মৌত বয়ে নিয়ে আসবে। আর এটা কোনো কঠিন না। এইভাবে ভাগ করা হলেও হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 বার স্মরণ করলো,
তাহলে 5 5 25 হয়ে গেল 25 বার। কিন্তু কে স্মরণ করবে, কিভাবে স্মরণ করবে এটাও শেখানো হয়েছিল। বারিক লানা ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহ মৌতের ভিতরে বরকত দেন, মৌতের পরেও বরকত দেন, শেখানো হয়েছিল। কিন্তু করবে কে? তো সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকা, এটাও তাকওয়ার অন্তর্ভুক্ত। রেদা বিল কালিল, সর্বশেষ ছিল যতটুক দিছেন যেমন দিছেন এটার উপরে সন্তুষ্ট থাকা, যতটুক দিছেন যেমন দিছেন এটার উপরেই সন্তুষ্ট থাকা। এই জন্য হাদিসে একটা ইঙ্গিত ছিল, উন্দুর ইলা মান তাহতাকা, তোমার অবস্থার থেকে নিচের অবস্থার দিকে দেখো, তুমি যেখানে আসো তোমার চেয়ে নিচে কেউ আসে কিনা। তোমার চেয়ে নিচে যদি কেউ থাকে তাইলে দেখা যাবে তোমার চেয়ে নিচে যে থাকবে এর দিকে তাকাইলে ফলাফল কি দাঁড়াবে, তখন আবদান শাকুরা, তুমি শুকুর গুজার বান্দা হইতে পারবে। ওলা তকুন ইলা মান ফাওকাকা, তোমার চেয়ে উপরে যে আছে তার দিকে তাকায় না। হতে পারে তাকানের কারণে তকুন আবদান শাক, আবদান কাফুরা, তুমি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। আবার এটাও একটা সত্য কথা, যাকে যতটুক দিছেন অতটুকের হিসাবই তো নিবেন, ঠিক না? যার কাছে কোনো ব্যালেন্স নাই তার কাছে তো আল্লাহ জিজ্ঞাসা করবে না তোমার ব্যালেন্স ছিল না কেন, তোমার ব্যালেন্স নাই কেন, এটা তো জিজ্ঞেস করবে না। এটাও তো যুক্তিসঙ্গত। এই জন্যই তো যাদের কাছে ব্যালেন্স নাই, দুনিয়ার দুনিয়ায় অডেল সয় সম্পত্তি যাদের কাছে নাই, যেমন এক হাদিসে আল্লাহ রসুল বলছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তোমার যদি শরীর ঢাকার মতো একটা কাপড় থাকে, পেট বড়ার মতো যদি একটা রুটি থাকে, আর মাথা গুচার জন্য যদি একটা ঠাই থাকে, আর চলার জন্য যদি একটা সওয়ারি থাকে, বাহন থাকে, সব বাক্ষিল্লাকায়া সাওবা, তাহলে যথেষ্ট দুনিয়া আছে তোমার কাছে। বোঝা গেল এরপরে আর হিসাব। এর জন্য বুদ্ধিমান ওরাই মালকে অতটুকু রাখে যে ম্যানেজার ডাইকা যেন হিসাব মিলাইতে না হয়, কিয়ামতের দিন যেন মুখাস্ত দিয়া দিতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম যে রেজা বিল কালিল, চারটায় সমন্বয় হয় তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, আল্লাহর থেকে ভয় পাওয়া। আর ভয় পাওয়াটা ওই সময় হবে যখন সদা সর্বদা ভিতরে সেট হবে। কিছু জিনিস তো আল্লাহ সেট করে দিছেন, আর কিছু ভিতরে সেট করতে হয়, কিছু ভিতরে সেট করতে হয়। এটা যদি ভিতরে সেট হইল বিআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন, শুধু দেখতেছেন না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমার দিলে কি লুকানো আছে এটাও জানতেছেন, চোখের ইশারাও বুঝতেছেন। আরো সুস্পষ্ট, লা ইয়াখফা আলাইহি শাই, কিচ্ছু আল্লাহর কাছে লুকায়িত নাই।
আরেক হাদিস দেখলে আরো সুস্পষ্ট বোঝা যাবে, হাত্তা ইয়ালাম দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা। ঘুট ঘুটে অন্ধকার, সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকা যে চলে, এর পদধ্বনি আল্লাহ শুনতে পান। ওয়ায়ানজুর আইয়ু কদমিন ইউকাদ্দিম ওয়া ইউআখির। আল্লাহ দেখেন কোন পাও আগে করতেছে, কোনটা পিছে করতেছে। তো আল্লাহকে ভয় পাবে ওই ব্যক্তি যার ভিতরে এটা সেট হবে, নাইলে ভয় পাবে না, নাইলে তো জুলুম করবে, জুলুম করতে থাকবে। আজকে যেরকম সারা দুনিয়া, পুরাটা দুনিয়া কুয়াশায় আর কি আচ্ছন্ন। ঢাকা শহর এখন মেঘে আর কি আচ্ছন্ন। এর চেয়ে হাজার গুণ না কোটি গুণ বেশি দুনিয়াটা জুলুমে আচ্ছন্ন। জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম।